আপনার ফেসবুকে ভিডিও অথবা ফটো আপলোড করলে কি ঝাপসা দেখায়? চিন্তার কোনো কারণ নেই। আজকে আমি আপনাদেরকে শিখিয়ে দেব যে কিভাবে আপনি এইচডি কোয়ালিটি ফটো এবং ভিডিও আপলোড করবেন। বেশি দেরি না করে সরাসরি আমাদের মূল ভিডিওতে চলে যাব এবং আপনাদের বন্ধুদেরকে ভিডিওটা শেয়ার করে দিবেন যাতে তারাও শিখতে পারে যে কিভাবে এইচডি কোয়ালিটি ফটো এবং ভিডিও ফেসবুকে আপলোড করবে। ওকে, চলে আসলাম আমাদের ফোন স্ক্রিনে। এখানে আমি যে জিনিসগুলো দেখাবো বা যে ওয়েগুলো দেখাবো অবশ্যই মনে রাখতে হবে এবং লাস্টের দিকে আপনাদেরকে গুরুত্বপূর্ণ একটি সেটিং শিখাই দেব, যেটার মাধ্যমে আপনারা খুব সহজে এইচডি কোয়ালিটি ভিডিও ফেসবুকে আপলোড করতে পারবেন, সাথে ফটো। এখন আমরা যেটি করব, আপনাদের ফোনে সবারই ফেসবুক আইডি আছে এবং ফেসবুক অ্যাপসটি আছে, সেটা ওপেন করে দিবেন। ওকে, ফেসবুকটা ওপেন করে দেওয়ার পর এখান থেকে দেখেন আমাদের 3 লাইন আইকন আছে, এটাতে অন করবেন। গ্যাস, এটা অন করার পর আপনার একটু নিচে চলে আসবেন। নিচে চলে আসার পর এখান থেকে দেখতে পারবেন সেটিং অ্যান্ড প্রাইভেসি নামে একটি অপশন আছে, এখানে ক্লিক করে দিবেন। তারপর এখান থেকে একটু নিচে চলে আসবেন, তারপর এখান থেকে সেটিংয়ে চলে যাবেন। ওকে, সেটিংয়ে আসার পর একটু স্ক্রল করে নিচে আসবেন। নিচে আসার পর এখানে দেখবেন মিডিয়া নামে একটি অপশন আছে, মিডিয়াতে ক্লিক করে দিবেন। এইখানে আপনাদেরকে যে জিনিসগুলো দেখাবো এগুলো একটি স্ক্রিনশট দিয়ে আপনারা সুন্দরভাবে সাজিয়ে নেবেন। তো এখানে আমি ফার্স্টে দেখাবো, এখানে দেখেন অপটিমাইজেশন। তো এখানে অপটিমাইজেশনটা আপনাদের এটা নিচেটা ডাটা সার্ভার দেওয়া থাকবে, এটা আপনারা অপটিমাইজেশন অন করে দিবেন। তারপর এখান থেকে দেখেন নিচে দেওয়া আছে অটোপ্লে। অটোপ্লেতে আসার পর এখান থেকে দেখেন অন মোবাইল ডাটা অ্যান্ড ওয়াইফাই। তো এখান থেকে এটাতে অন ক্লিক করে দিবেন। তো উপরেরটা এটা অন করে দিবেন। তারপর এখান থেকে ভিডিও স্টার্ট উইথ সাউন্ড, তো এটা অন করে দিবেন। তারপর এখান থেকে দেখেন সাউন্ড ইজ অন অ্যাপ, তো এটা অন করে দিবেন। তারপর নিচে দেখেন অটোমেটিক সাউন্ড অ্যান্ড কমপ্লিট, তো এটাতেও ক্লিক করে দিবেন। তো এই সবগুলো অন করার পর এখন আমরা ব্যাকে চলে আসব। ব্যাকে চলে আসার পর এখান থেকে দেখেন কন্ট্যাক্ট পারফরমেন্স, তো কন্ট্যাক্ট পারফরমেন্সে ক্লিক করার পর এখান থেকে আপনারা যেটি করবেন, এখান থেকে দেখেন নিচে দেওয়া আছে ম্যানেজ ডিফেন্স, এটাতে ক্লিক করে দিবেন। তারপর এখান থেকে দেখেন লো কোয়ালিটি কন্টেন্ট, এটাতে ক্লিক করে দিবেন। তারপর এটা আপনারা ডিফল্ট করে দিয়ে রাখবেন অ্যান্ড আবার চলে আসবেন ব্যাকে। তারপর নিচেটাতে চলে যাবেন, সেমভাবে এটা ডিফল্ট করে দিবেন। আবার নিচে চলে আসবেন, এটাও ডিফল্ট করে দিবেন। তারপর এখান থেকে ক্লিক করার পর সেভে ক্লিক করে দিবেন, ওকেতে ক্লিক করবেন। সো গাইস, আমাদের সব কিছু ওকে হয়ে গেল। এখন ব্যাকে চলে আসবো এবং এখন যেটা দেখাবো আপনাদের এখানে আর কোনো কিছু করা লাগবে না। মেন কাজ হচ্ছে ওইটাই, আপনাদের ফেসবুকে আর কি বেশিরভাগ যে এখানে সেটিং করা লাগবে, এটাতে কোনো কিছু করা লাগবে না। এখন আপনাদের যেটি দেখাবো, আপনারা যে কোনো সফটওয়্যার দিয়ে ভিডিও যদি এডিট করে থাকেন আপনারা সেই সফটওয়্যারে চলে যাবেন। আমি এখান থেকে ক্যাপকাটে চলে আসলাম। এখন আমরা এটাতে যাব। যাওয়ার পর আপনাদের ভিডিও যখন এডিট করবেন, অবশ্যই আমি ক্যাপকাটটা আপনাদেরকে সাজেস্ট করবো, আপনারা ভিডিও এডিট করবেন ক্যাপকাট দিয়ে। এখান থেকে ফিল্টারে চলে আসবেন। ফিল্টারে আসার পর এখান থেকে দেখবেন যে একটি 4K নামে একটি ইফেক্ট আছে, তো এখানে দেখেন 4K নামে একটি ইফেক্ট আছে। সো গেস 4Kটা সিলেক্ট করে দিয়ে তারপর টিক মার্কে ক্লিক করবেন। সো গেস 4Kটা দিলে হবে কি আপনাদের ভিডিওটা 4K কোয়ালিটিতে কনভার্ট হয়ে যাবে। এখন আপনারা এটা সম্পূর্ণ ভিডিওটাতে অ্যাপ্লাই করে দিবেন। দেওয়ার পর এটা আপনারা সেভ করবেন কিভাবে, এইখানে দেখেন 1080p নামে একটা অপশন আছে, 1080pটা 4K করে দিবেন। তারপর নিচেটা 60 বা যেটাকে আমরা বলি FPS, তো এটা 60 FPS করে দিবেন। তারপর ভিডিওটা সেভ করবেন। সেভ করার পর আপনাদের যে সেটিংটি দেখালাম, অবশ্যই যেটি করবেন চলে যাবেন প্লে স্টোরে। এখান থেকে প্লে স্টোরে চলে যাবেন। প্লে স্টোরে আসার পর এখান থেকে লিখবেন ফেসবুক স্টুডিও। এখান থেকে লিখবেন ফেসবুক স্টুডিও, FACEBOOK, ফেসবুক STUDIO। তো এখান থেকে ফেসবুক স্টুডিও লিখবেন। লেখার পর এখান থেকে যে ফেসবুক স্টুডিও অ্যাপটি আছে এটা ইনস্টল করবেন। ইনস্টল করার পর এখান থেকে ভিডিও আপলোড করবেন, যে কোনো ফটো আপলোড করতে পারবেন। যে কোনো ফটো বা ভিডিও আপলোড করলে অটোমেটিক আপনাদের সেই ভিডিওটা বা ফটোটা HD কোয়ালিটিতে আপলোড হয়ে যাবে। ক্লিয়ার? এইভাবে আপনারা প্রতিনিয়ত এইভাবে ভিডিও আপলোড করুন, দেখবেন যে খুব সহজেই আগের তুলনায় আপনাদের ভিডিওগুলো খুব HDতে দেখতে পারবেন। এবং যারা ভিডিওগুলো দেখে হয়তোবা তাদের নেটপিন স্লো থাকে, এবং আপনারা ভিডিও আপলোড করার সময় চেষ্টা করবেন এই স্টুডিও অ্যাপটি থেকে আপলোড করার, তাহলেই খুব সহজে আপনারা আপলোড করতে পারবেন। সো গাইস, এইটাই ছিল আজকের ভিডিও। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে। আজকের মতে আল্লাহ হাফেজ।